তার বাবাকে জানায় যে সে বিদেশে পড়াশোনা করতে চায়। এই নিয়ে তাদের মধ্যে মজার আলোচনা শুরু হয়। এখানে ছেলের জীবনযাত্রা এবং বাবার কাছে তার স্বপ্ন লুকানোর চেষ্টা নিয়ে একটি হাস্যকর দৃশ্য প্রতিফলিত হয়। বাবা ও ছেলের মধ্যে একটি হাস্যকর সংলাপ ঘটে, যেখানে তারা একে অপরের স্বপ্নের সম্ভাবনা এবং বাস্তবতা নিয়ে আলোচনা করে। গুপ্তচর হিসেবে সফলতা পেতে গোপনীয়তা রক্ষা করা অপরিহার্য। একজন গুপ্তচরের জীবন সম্পূর্ণ গোপনীয় এবং এটি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। একজন গুপ্তচরের জন্য সঠিক তথ্য সংগ্রহ ও প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে এই সংকল্পের প্রেক্ষাপট উল্লেখ রয়েছে। গুপ্তচরদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ও সম্মান থাকে। ভিডিওতে একজন গুপ্তচর তার গুরু এবং সহকর্মীদের প্রতি কিভাবে শ্রদ্ধা ও বিশ্বাস রাখে সেটি তুলে ধরা হয়েছে। সুদীপ চৌধুরী বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বিক্রির জন্য নিলামে বসতে যাচ্ছেন, যা সন্ত্রাসীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ভারতীয় বাজারে শীর্ষ সেলগুলি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে, যা একটি বিশাল বিপদের আগমন ঘটাতে পারে। ব্ল্যাক হক নামক চরিত্রটি সন্ত্রাসী কার্যক্রমে বিপজ্জনকভাবে জড়িয়ে পড়েছে এবং এখন দেশের জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠেছে। শত্রুর পরিকল্পনা জানার জন্য আমাদের তদন্তের মাধ্যমে গভীরতা বাড়াতে হবে। শত্রু চীনকে সাথে নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করছে, যা আমাদের জন্য অত্যন্ত সংকটজনক। জয় কিষাণের উপর আমাদের নির্ভরতা অপরিহার্য। তিনি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবেন। এখন আমাদেরকে সময় নিয়ে পরিস্থিতি বুঝতে হবে, শত্রুর সঙ্গে যোগাযোগের জন্য ধৈর্য ও কৌশল অবলম্বন করতে হবে। চরিত্রটি তার গুরুকে ধন্যবাদ জানাচ্ছে এবং মিশনের ফলাফল নিয়ে আলোচনা করছে। সে জানায় যে সে আদেশ মানেনি এবং এর জন্য শাস্তি পেতে পারে। চরিত্রটি তার প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং নেটওয়ার্কের ক্ষমতা পরীক্ষা করতে চায়। এই চ্যালেঞ্জের মাধ্যমে সে তার ক্ষমতা প্রদর্শন করতে চায়। ভিডিওতে একজন গুপ্তচরের মৃত্যুর মুখোমুখি হয়ে তার শক্তিশালী নেটওয়ার্কের পরীক্ষা নিতে দেখা যায়। সে নিশ্চিত করতে চায় যে শত্রুরা কোনো সংকেত পাবে না। সুখী পৃথিবী গঠনের জন্য সঠিক উদ্দেশ্য এবং পরিকল্পনা থাকা আবশ্যক, যা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস থাকা জরুরি। যারা মৃত্যুকে পরোয়া না করে, তারা এমন পৃথিবী গঠনে সহায়ক হতে পারে। বিশ্বাস ও আশা অপরিহার্য, কারণ একটি সুন্দর পৃথিবী গঠনে একসাথে কাজ করার প্রয়োজন। জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করা উচিত। এটি একটি নতুন রাজনীতির সূচনা, যেখানে দেশের সবকিছু একটি সিন্ডিকেটের অধীনে কেন্দ্রীভূত হবে। জনগণের অধিকার ও স্বাধীনতা এতে বিপন্ন হতে পারে। মিশন জাপিডের গুরুত্ব নিয়ে আলোচনা হয়, যা সিন্ডিকেটকে ক্ষমতায় আনার জন্য অপরিহার্য। এই মিশন সফল হলে দেশের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে। দেশের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়ে উদ্বেগ রয়েছে, যেখানে একজন এজেন্টের জীবন রক্ষার চেষ্টা চলছে। এটি রাজনৈতিক ষড়যন্ত্রের গভীরতার একটি উদাহরণ। মায়ের ভালোবাসার মতো প্রতিটি সম্পর্কেরও একটি উদ্দেশ্য থাকে। আমাদের সম্পর্ক এবং অভিজ্ঞতাগুলি আমাদের শেখার ও বড় হতে সাহায্য করে। ম্যাজিকের মাধ্যমে আমরা সুখ আনতে চেষ্টা করি, কিন্তু কিছু লোক সেই সুখ নষ্ট করতে চায়। আমাদের সচেতন থাকতে হবে এবং নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের নানা পরিস্থিতির মধ্যে যখন আমরা একা অনুভব করি, তখন এর পেছনের কারণ উপলব্ধি করতে পারি। একাকিত্ব আমাদের অন্তর্দৃষ্টি বাড়ায়। একজন শহীদ হওয়া এবং দেশের জন্য জীবন দেওয়ার আকাঙ্ক্ষা গর্বের বিষয়। এটি একটি মহান কর্তব্য এবং দেশপ্রেমের নিদর্শন। যুদ্ধের সময় একজন সৈনিকের জীবনের মূল্য ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মত্যাগের প্রয়োজন হতে পারে। দেশের জন্য নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নিতে হলে সাহস ও দৃঢ়তা প্রয়োজন। দেশের প্রতি এই নিষ্ঠা সাহসী নেতাদের গুণ। অভিনেতাদের পোশাক এবং চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি কিভাবে কাজ করে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। গল্পের মধ্যে বিভিন্ন ধরনের অদ্ভুত চরিত্র এবং তাদের আচরণের মাধ্যমে হাস্যরস তৈরি করার কৌশল ব্যাখ্যা করা হয়েছে। ভূত এবং মিথ্যা অভিজ্ঞতার মাধ্যমে মানুষের মনোজাগতিক পরিবর্তন কিভাবে ঘটে সেটি নিয়ে আলোকপাত করা হয়েছে। গল্পের প্রধান চরিত্রের মধ্যে সম্পর্কের জটিলতা এবং তাদের মধ্যে যোগাযোগের অভাব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রেম ও কামনার মধ্যে পার্থক্য এবং তাদের প্রভাব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, যা চরিত্রদের মধ্যে অশান্তি সৃষ্টি করে। চরিত্রগুলোর সংলাপের অভাব এবং গল্পের উন্নতির জন্য প্রয়োজনীয় সংলাপ লেখার প্রক্রিয়া নিয়ে কথোপকথন চলছে।